বছর শুনতে ছোট একটা সংখ্যা, কিন্তু যে পরিবার অপেক্ষা করে তাদের কাছে এই 4 বছর যেন 4 যুগেরই মতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আমি নাসরিন ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিওতে। 4 বছর পর আজকে আমার ভাইকে এয়ারপোর্ট থেকে আনতে যাচ্ছি। এই ফিলিংসটা বলে বোঝানোর মতো নয়। ভাইকে এয়ারপোর্ট থেকে বাসায় আনলাম, কি কি করলাম সবকিছু নিয়ে আজকের ভিডিও। জানতে হলে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে। আজকে আমাদের সেই অপেক্ষার শেষ দিন। আজ আমরা যাচ্ছি এয়ারপোর্টে আমাদের প্রিয় ভাইকে নিতে। 4 বছর আগে জীবনের প্রয়োজনে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে সে বিদেশে গিয়েছিল। কত ঈদ, কত জন্মদিন, কত আনন্দ দুঃখ সবকিছুই দূর থেকে কাটিয়েছে। ভিডিও কলে হাসলেও সেই হাসির আড়ালে ছিল পরিবারকে কাছে না পাওয়ার এক বিরল যন্ত্রণা। আজ আর সেই দূরত্ব নেই। এই তো আমার ভাইয়ের দেখা পেয়ে গেলাম আমরা সবাই, কত খুশি। বাবা, বোন, ভাই, আমরা সবাই মিলে আমার ভাইকে কাছে পেলাম। কত কথা জমে আছে, কত স্মৃতি, কত অনুভূতি। মনে হচ্ছে সময় যেন আজকে খুব বেশি দ্রুতই চলে যাচ্ছে। বিদেশে থাকা মানুষগুলো শুধু নিজের জন্য নয়, পরিবারের জন্য অনেক ত্যাগ স্বীকার করে। তাদের পরিশ্রমের মূল্য শুধু টাকায় মাপা যায় না, এর পেছনে থাকে একাকিত্ব, প্রিয় মানুষদের মিস করা আর প্রতিদিন নতুন করে লড়াই করার গল্প। আজকের দিনটা আমাদের পরিবারের জন্য খুবই বিশেষ। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 4 বছর পর আবার সবাই একসাথে হয়েছি। দোয়া করবেন আমাদের ভাই যেন সুস্থ ও নিরাপদে পরিবারের কাছে ফিরে যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন আমরা বাসায় যাওয়ার জন্য সবাই গাড়িতে উঠে যাচ্ছি। গাড়িতে করে আমরা এখন রওনা দেব। এয়ারপোর্টে যাওয়ার পরপরই এত বৃষ্টি হয়েছে যে আমরা কোথাও ঘুরতেও পারিনি। জাস্ট আমরা ওখানে পৌঁছানোর সাথে সাথে গাড়ি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে চট্টগ্রামের যে কর্ণফুলী টানেলটা করা হয়েছিল সাগরের মধ্য দিয়ে, সেই কর্ণফুলী টানেলের ভেতর দিয়ে আমরা গাড়ি নিয়ে আসতেছিলাম। টানেলের ভেতরে এমন একটা অনুভূতি পেলাম যেটা বলার মতো নয়, এতটা একটা ঠান্ডা অনুভূতি, মাশাআল্লাহ। তো এই তো আমরা টানেল থেকে বের হয়ে গিয়েছি। এখন এটা হচ্ছে টানেলের বাইরে। যারা কোনো প্রিয়জনের অপেক্ষায় আছেন, আল্লাহ যেন খুব শীঘ্রই তাদের সেই অপেক্ষারও অবসান ঘটান। ভাইকে সাথে নিয়ে যখন গাড়িতে করে আমরা আসতেছিলাম তখন একটা অদ্ভুত অনুভূতি ফিলিংস হচ্ছিল। যখন ভাইকে এয়ারপোর্টে দিয়ে চলে আসছিলাম তখন একটা অনুভূতি ছিল, আর আজকে যখন নিতে গেলাম আজকের অনুভূতিটা বলে বোঝানোর মতো নয়। তখন তো কান্না করতে হয়েছিল দেওয়ার সময়, কিন্তু এখন তো হাসির একটা মুহূর্ত। এই তো আমরা কথা বলতে বলতে বাড়িতে চলে এসেছি। ভাই বাসায় এসে আমাকে সালাম করলো, সবার সাথে কথা বললো, কত একটা আনন্দের মুহূর্ত। বাসায় যেহেতু আমরা দুপুরে এসেছি, সবার অনেক বেশি খিদা লেগে গিয়েছিল, তো এসে আমরা ভাত খাওয়া শুরু করে দিয়েছি। 4 বছর পর মায়ের হাতের রান্না তো ওর কাছে অতুলনীয় লাগছিল। আমরা সবাই একসাথে মিলে মজা করে আড্ডা করে খেয়েছি। তো আজকের মতো বিদায় নেওয়ার সময় চলে এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে একদম ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।